বাচ্চারা ভর্তির শুরুতেই যদি দুর্নীতি হয়, টাকার বিনিময়ে লেনদেনের মাধ্যমে হয়, তাহলে এটা তো এই বাচ্চা ভালো হবে না। আমি শত চেষ্টা করলে বাচ্চা আপনি বলতে পারেন ভালো হবে, কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না। দর্শক, স্বাগত জানাচ্ছি গণকণ্ঠ মাল্টিমিডিয়া থেকে। নেত্রকোনার মোহনগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে 2025 ইংরেজি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। গঠিত হয়েছিল তদন্ত কমিটি। উপজেলা প্রশাসনের নেতৃত্বে 3 সদস্যের যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল, এবং এই তদন্ত প্রতিবেদনে 3 জন ব্যক্তির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এখানে রয়েছেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন শ্রেণী শিক্ষক এবং একজন খণ্ডকালীন কম্পিউটার অপারেটর। একটি বিদ্যালয়, একটি ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে নানান অভিযোগের যে সূত্রতা, অভিভাবকদের যে এখানে অভিযোগ রয়েছে যে ভর্তি প্রক্রিয়া চলাকালে একজন শিক্ষক কিভাবে একটি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় তিনি এই ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম এবং আর্থিক লেনদেন, আসলে এই শিক্ষা ব্যবস্থাটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। হচ্ছে কি, আমার ছেলে বিগত যখন 8-এ পড়ে, বিগত শিক্ষাবর্ষে, তখন আমি তার বয়সের প্রবলেম ছিল, তো ওইটা আমি পৌরসভার মাধ্যমে আমি সংশোধন করে ঠিক করি। পরবর্তীতে এটা যখন বোর্ডে সংশোধন করতে হবে, তখন আমি এই যে মোহনগঞ্জ পাইলট স্কুলের কম্পিউটার অপারেটর মাসুম তৎকালীন, তো তার কাছে যাই। তো সে বোর্ডের খরচ বাবদ আমার কাছে মৌখিকভাবে 10 থেকে 12 হাজার টাকা দাবি করে, কিন্তু আমি তাকে কোনো টাকা পয়সা প্রদান করি নাই। পরে তার এই কথার প্রেক্ষিতে পরবর্তীতে আমি পাইলট স্কুল প্রধান শিক্ষকের বরাবরে অভিযোগ দায়ের করি। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এটা হলো ঐতিহ্যবাহী, এটার অনেক সুনাম, জ্ঞান অনেক কিছু আছে। তো ওইটা থেকে আমরা যেটা আশা করি সেই আশা অনুরূপ ফল পাচ্ছি না। ওই পাইলট স্কুলের ওই একটা আশা ভরসা নিয়ে এই বাচ্চাটা মোহনগঞ্জ পাইলটে ভর্তি হয়। আর এটা যদি বাচ্চারা ভর্তির শুরুতেই যদি দুর্নীতি হয়, টাকার বিনিময়ে লেনদেনের মাধ্যমে হয়, তাহলে এটা তো এই বাচ্চা ভালো হবে না। আমি শত চেষ্টা করলে বাচ্চা আপনি বলতে পারেন ভালো হবে, কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না। ওই চিন্তাতেই থাকবে সবসময়, কারণ দুর্নীতি করে অনেক কিছু করা যায়। তো এরকম চিন্তা চেতনাটা থেকে সুরাহা পাইলাম না। ডিসি মহোদয়ও কোনো সুরাহা দিলেন না। তারা বলেন তদন্ত করছি, তদন্ত করে রিপোর্ট পাঠায় দিছি ডিজি অফিস, উপপরিচালক অফিস এবং মাধ্যমিক শিক্ষা অফিস, কিন্তু আমি এই পর্যন্ত কোনো সুরাহা পাইলাম না। এমনকি এই সুরাহা পাইলাম না। স্কুলের প্রতি অনিয়ম, বহুত অনিয়ম আমি দেখছি। স্কুলের ভিতরে ঢুকে অনেক অনিয়ম, শিক্ষকদের মধ্যে অনিয়ম। শিক্ষকরা বিভিন্ন সময় ঘর হাজিরা দেয়, বিভিন্ন হাজিরা দেয়। এরকম অনেক শিক্ষক দেখা যায়, এই হেড টিচার হলে একজন, 44 জন শিক্ষক, তার মধ্যে আপনার এই প্রভাতী শাখার বাচ্চা নিয়ে বসে দেয় ডে শিফটের বাচ্চারা, শিক্ষকরা, আবার ডে শিফটের বাচ্চা নিয়ে বসে দেয় প্রভাতী শিক্ষকরা। তো এই হিসাবে দেখা গেছে, আমি ক্লাসে ঘুরেও দেখছি 15-20 জন স্কুলে বাচ্চা আসে, হাজিরা কম। এই যে স্কুলে একটা ধ্বংসের দিকে পৌঁছায় দিছে এই কিছু দুর্নীতির কারণে, আমি এটার প্রতিকার চাই। আমার তদন্তে করবে, আমি তো অভিযোগ করার গাড়ি অভিযোগ করছি, কিন্তু তদন্তে যেটা প্রশাসনের যেটা তদন্ত করার দরকার এটা তারা বুঝবে। তাদের দায়িত্বে যেটা আসে, তদন্তে যা আসে তাদের পানিশমেন্ট যেটা হওয়ার ওইটা দরকার হবে। আপনি অভিভাবক হিসেবে কি মনে করেন যে এটা পানিশমেন্ট হলে স্কুল এবং স্কুলের যে সার্বিক কার্যক্রম বা স্কুলের যে আগামী দিনের পথ চলা কতটুকু সুগম হবে? হ্যাঁ, 100%। আমি এটা 100% যে এটার যদি তদন্ত হওয়ার পরে যদি সঠিক বিচার পায়, তাহলে গার্জিয়ানরাও সতর্ক হয়ে যাবে, শিক্ষকরাও সতর্ক হয়ে যাবে। এটা কি আপনি একাই মনে করেন না, এটা অন্যান্য গার্জিয়ানরাও আছে, অনেক সচেতন গার্জিয়ান আছে। আমি একা না, অনেক সচেতন গার্জিয়ান আছে। সব গার্জিয়ান তো আর একরকম না। দর্শক, যেমনটি বলছিলেন, অভিভাবক মাহমুদ, তিনি অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে তিনি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন, এবং যাতে উপর মহল যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, যেহেতু মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রাখার জন্য বিষয়টি যেন যথাযথভাবে কর্তৃপক্ষ দেখবেন। 2025 সালে ভর্তি যে একটা অভিযোগ উঠেছিল পুরোটাই একবারে সত্য। এটা সরকারিভাবে ইউনূস স্যার এখানে তদন্ত কমিটি করে দিয়ে, আহ্বায়ক ছিল এসিল্যান্ড স্যার এবং মাধ্যমিক শিক্ষা আমি নিজে, আমরা এখানে 24টা অভিযোগের সত্যতা মিলছে, এবং তারা অর্থ বাণিজ্যের মাধ্যমে যে কাজটা করছে সেটা পুরোটাই সত্য। আসলে আমার
বিগত ওই তদন্ত প্রতিবেদনের লক্ষ্যে বিদ্যালয়ের কার্যক্রম আপনারা আসছেন, সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি এখন ভাষাও প্রকাশ করতে পারতেছি না যে এই যে তদন্ত সঠিক হওয়ার পরে দেওয়ার কোনো ফলাফল না হওয়াতে আমি অত্যন্ত তাদের যারা করেছেন তাদের সংযুক্তদের অসহযোগিতার মধ্যে আমি আছি। আমাদের স্কুলের বিষয়টি আপনার গণমাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞ জেলা প্রশাসক তিনি জন্য অতি দ্রুত বিষয়টি সুরাহা করে দিলে বিদ্যালয়ের কার্যক্রম আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার সাহস পাই। অন্যথায় তারা আমাকে চরমভাবে অসহযোগিতা করে যাচ্ছে, যেটা বিদ্যালয়ের জন্য সুন্দরভাবে পরিচালনার জন্য অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমন দুর্নীতি হয় তাহলে আর বলার কথাই রাখে না। তো শিক্ষা শুধু বইয়ের বিষয় নয়, এটা ন্যায় বিচারেরও প্রশ্ন। স্থানীয়দের চোখ রয়েছে জেলা প্রশাসকের সিদ্ধান্তে। কবে আসবে সেই সিদ্ধান্ত? শ্যামল সরকার, জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি, নেত্রকোনা।